শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে যেন অনেক সকালে ঘুমিয়ে গেছে, 5টার সময় ঘুমিয়ে গেছে। হঠাৎ পাশে মোবাইলটা থেকে দেখছি 5টা বাজে, ধুর একটু পরে উঠবো, বাস ওই যে ঘুমিয়ে গেছে, পরে উঠবো আর ঘুম হচ্ছে না। তারপর 5টা 25 এরকম আমি উঠেই গেছি, আর কি হবে। তারপর ফুল টুল তুললাম টুকটাক, ঠাকুর ঘর ঠর মুছলাম, একটু ছাদে একটু 2-একবার পায়চারি করে নিচে নেমে এসেছি। তারপরে তো সোজা কিচেনে তখন তারপরে একটু ফার্স্ট টাইম একটু লিকার চা খাই, তখন চা বিস্কুট খেয়ে ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে। তোমাদের দাদাভাই তো বেরোবে, মেয়ে তো আজকে বেরোবে না। যে মেয়ের কাজ করছে, ওর এক প্রজেক্ট নিয়ে ও খুব ঝামেলায় পড়ে গেছে। কম্পিউটার থেকে কি ডিলিট হয়ে গেছে, খুব এত মানে খাটনি করে করেছে, আর কী করে যে হয়ে গেল। বাবাও কালকে কতক্ষণ বসেছিল, সে ই করতে পারলো না। আবার ওগুলো প্রথম থেকে করা, প্রচণ্ড খাটনি পড়ে গেছে। মানে 4-5 দিন ধরে না পড়াশোনা আর হচ্ছে না, শুধু প্রজেক্ট নিয়েই হচ্ছে। যে এখন একটু চা খাবো, তারপরে রান্না তো দেখি কী করব। এই এক ঝামেলা রান্না, কি করব। সকালবেলা একবারে উদ্ধার করে দিলাম, খেয়ে গেল নিয়ে গেল। তারপরের স্টেপটা হচ্ছে সব কঠিন, যে আরও কী করব। রাত্রিবেলা যখন ধরো রান্নাঘরে আসি, ভাত যখন বসাবো, সব গরম টরম বার করবো ফ্রিজ থেকে খাওয়ার, তখন ভাবি কি সকালের জন্য কি তরকারি করতে হবে, কি খেয়ে যায়, তখন একরকম ভাবি। আবার যখন হয়ে যায় এখন বসে একরকম ভাবি। যা কিছু তো করতেই হবে, যা করা করবো। না খেতে আর কেউ থাকবো না, করতে তো হবেই। আর টিফিন ভাবছি আর কিছু করবো না, কলা টলা আছে, চিড়ে আছে, খেয়ে নেবো। রোজ রোজ আর টিফিন করতেও ভালো লাগে না। এমনিতেই পরপর 3 দিনে লুচি পরোটাগুলো খেয়েছি, আর বলেছিলাম আর মানে এই সপ্তাহে সব খাওয়াই হবে না। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এই যে রান্না বসিয়ে দিলাম, কড়াতে তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশি একটু কড়া করে ভেজে নেবো ঠিকঠাকভাবে। যখন মাছ ছাড়ি না, গ্যাসটা সিম করেই ছাড়ি, নাহলে আবার ছিটে আসলে তেল বাবারই। এমনিতেই প্রত্যেক দিন ছিটে আসে, যেহেতু ফ্রিজে থাকে মাছ। একটু আস্তে আস্তে করে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। যাক, এবার ভাজা হয়ে যাবে। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে। দেখো কড়াতে একটু রসুন দিয়েছি, সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, একটু রসুন দিয়েছি, 2 কোয়া দিয়েছি, আর থেতো করে একটু ভেজে ভেজে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ। তাতে একটু পেঁয়াজ আর একটু রসুন সামান্য দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোলটা করবো। একঘেয়েমি তো রোজ রোজ ভালো লাগে না, পাল্টে পাল্টেই করি ওই জন্য। দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে মশলাটা করে রেখে দিয়েছি, যেটা আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো কেচাপও দিয়েছি, একটু একটু টমেটোও দিয়েছি, কাঁচা লঙ্কা আছে, তারপরে তোমার এই আছে, আর রেড চিলি দিয়েছি একটু কালারের জন্য, সামান্য একটু কালারের জন্য রেড চিলি দিয়েছি। বাস এবার খুব ভালো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। দেখো আমার পুরো কষানোটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই ঝোলটা এরকমভাবে করলে না বেশ খেতে ভালো লাগে। কাতলা মাছ আমি এরকমভাবেই করি, বেশ ভালোই লাগে খেতে। এটা রুই মাছ। এবার মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো, একবারই দিয়ে দিলাম, আস্তে করে বাটিটা ছেড়ে দিলাম। বাস এবার মাছের ঝোলটা ফুটুক। বাস হয়েও গেছে। দেখো মাছের ঝোল আমার। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন তো ঘরেই গরম মশলার গুঁড়োর অভাব নেই, কত প্যাকেট যে রয়েছে। ওই যে ইমামি সর্ষে তেলের সাথে ফ্রি দিচ্ছে, আরও কতগুলো অনেকটা করে থাকে জানো তো, কি বলবো। আর বেশ ভালোই, খারাপ না গরম মশলাটা। দেখো মাছের ঝোলটা আমার একদম ফাইনাল লুক। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। বলো কেমন লাগছে তোমাদের দেখে। তারপর আজকে আর কোনো তরকারি টরকারি করবো না জানো তো, ডাল রয়েছে তো ফ্রিজে, সেই ডালটা গরম করে নেবো। ওই জন্য একটু বরবটি ভেজে নিয়ে, মানে বরবটি ভাজছি একটু, বরবটিগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, বরবটিতে নুন হলুদ দিয়ে গ্যাসটা সিম করে এবার ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই দেখো হয়েও গেছে বরবটি ভাজা। আর ডালের সঙ্গে বরবটি ভাজা খেতে বেশ ভালোই লাগে। তারপরে তোমরা ঘি দিয়ে বরবটি ভাজা খেতে না ভীষণ ভালো লাগে জানো তো। এই দেখো ডালটা একটু গরম করে, অনেকটা ডালই রয়েছে, আবার রাতে কিছুটা খেয়ে নিতে পারবো, এখন একটু গরম করে নিলাম। দেখো রান্না টান্না হয়ে গেল, ভাতের মাঠটা পুঁতিয়েছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার। বড় কাজ আমার যেটা, এখানে বেসিনে পরিষ্কার, বাসন সব শুকিয়ে গেছে। কি রোদ উঠেছে দেখো, খুব রোদ উঠেছে। মেয়ে আছে বাড়িতে, মেয়ে আগে স্নান করতে ঢুকবে, তারপর আমি ঢুকবো। এখন একটু বসি,
এতক্ষণ এক নাগারে কাজ করে গেছি। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো আজ 4টে নীলকণ্ঠ ফুটেছে নীল রঙের। এই গাছটা ভেবেছিলাম কেটে দেবো, পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে। মা আজকে আবার দেখি 4টে কী সুন্দর ফুল ফুটেছে। ফুল ফুটলে ভালো লাগে। গরমকালে যখন প্রথম লাগিয়েছিলাম গাছটা ছোট্ট মানে মরে গেছিলো, তারপরে যে বেঁচে উঠলো, কত ফুল দিয়েছিল। পুজো দেওয়া হয়ে গেল। দেখো খেতে বসে গেলাম। ডাল, লেবু, বরবটি ভাজা আর মাছ। এত রোদ ছিল, এত গরম, তোমাদেরকে কি বলবো। এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে, কিন্তু ভ্যাপসানি গরম, কিছুই হবে না মনে হয়। যা খেয়ে তো নিই আগে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 6টা 25। আজকে তাড়াতাড়ি সব সন্ধে দিয়ে বিকালে তাড়াতাড়ি গা ঠা ধুয়ে নিয়েছি তো, তবে গা ধুয়ে নিলে আমি তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে আসি। আর আজকে সারাদিনে না এত গরম, কী বলবো, তখন খেতে বসেছি এত ব্যবসা। তারপরে না একটু মেঘলা করে আসলাম, সব বারান্দার দিয়ে সামনের দিকে জামা কাপড় ধুয়েছি, ভেতর দিকে করে দিলাম, বৃষ্টি বৃষ্টি আসবে হয়তো, 2-1 ফোঁটা পড়লো, বাস তারপরে স্টপ হয়ে গেল। কি ভ্যাপসানি গরম। এখন আবার হাওয়া দিচ্ছে, দেখো জানলার পর্দা টর্দা সব দেখি নড়ছে, এখন একটুখানি হালকা করে ঠান্ডা হাওয়া আসছে। চাটা খাবো, মেয়ের জন্য নুডলস বসিয়েছি, তারপর দুধটাও আবার গরম করতে হবে, পরপর কতগুলো কাজ আছে। ভাতের চাল রাতে সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিলাম। চা বিস্কুট খেয়ে এদিকের কাজটা একটু করে ছাদে যাব। গাছের কতগুলো গাঁদা ফুলের চারা বানিয়েছি আমি, লাগিয়েছি। ওগুলো জল মানে কালকে বৃষ্টি হয়, রাতের দিকে বৃষ্টি হয়নি, দিনের বেলা দিকে একটু ছিটেফোঁটা হয়েছিল। পুজো দিতে দিতে ওরকম হলো পুজোর পর। তাই বললাম যে না জলটা দেবো। মা সকাল থেকে কেমন শক্ত হয়ে গেছে টপের মাঠে, কদিন আগে কি ভেজা মাটি সব ছিল। আবার একটু তখন বেলার দিকে ছাদে জামা কাপড় মেলছিল, তখন দিলাম একটু জল। এতে যা রোদ গেছে শক্ত হয়ে গেছে। দেখি এবার গিয়ে একটু ছিটেফোঁটা দিতে হবে। একদিকে কী বলো তো, রোজ একটু বৃষ্টি হলে না গাছে জল দিতে হয় না, এটা একটা বড় কাজ। তারপর কতগুলো জবা ফুলের ডাল, ওই স্ল্যাবটা তোমাদের দামে পুরো পরিষ্কার করেছিল। পরিষ্কার করলে কী হবে, ঘাস এই কেটে ফেলে দিচ্ছে, এই হয়ে যাচ্ছে, এই কাটছে, এই হয়ে যাচ্ছে। একটা গাছ লাগালে হচ্ছে না, কিন্তু ওইগুলো আর মানে লাগাতে হয় না, এমনি এমনি হয়ে যাচ্ছে। টবের মধ্যে যত আগাছা, এইসব আগাছাগুলো খুব ভালো হয়। আজকে চাটা দেখো কম করবো, কম বলতে এই এমনিতে ছোটো কাপ, তার মধ্যে এইখানে নেমে গেছে। ঠিক আছে, এইটুখানি খাই, অল্প আবার খেতে ভালো হয়। তাহলে চলো আবার তোমাদের সামনে পরে আসবো। দেখো আজকে দেখো একদম একটু তাড়াতাড়ি এসে গেছি, আর চাঁদটা আজকে খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না একদম সামনে। উফ, সন্ধ্যেবেলায় সত্যি ছাদে আসলে এত ভালো লাগে। যেদিকে তাকায় সেদিকে আকাশ এত সুন্দর। খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটু হেঁটে। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম চলে আসলাম বেডরুমে। এই যে চুল টুলও বেঁধে নিয়েছি, একটুখানি ছাদে ছিলাম এতক্ষণ, তা আসলাম, এসে চুলটা বাঁধলাম। চুলটা না বাঁধলেও তো আমার ঘুম হবে না। রাত্রিবেলা একদম মানে ছোটো থেকে অভ্যেস, একটা করে এরকম বিরুনি করে তারপর শোবো। আজকে না আবার প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে এখন তোমার এসি না চালালে কারোর ঘরে হবেই না, 2 দিন ধরেই হচ্ছে, এত গরম পড়ে গেছে। মেয়ে এখন মেয়ের ঘরে রয়েছে, ওর কম্পিউটারে কি প্রবলেম হয়েছে, ওর যে কি মানে বলবো, সারাদিন মানে সন্ধ্যে থেকে বিশ্বাস করবে না, সন্ধ্যে 8টা 8:30 থেকে কী কান্না। সমস্ত প্রজেক্ট রেডি করেছে, এত খেটে খেটে এত, কালকে তো ডিলিট হয়ে গেছে, সেগুলোকে আবার করেছে, কত কিছু আবার নাকি হচ্ছে না। কম্পিউটারে একটু প্রবলেম হচ্ছে, কি হার্ড ডিস্ক না কি একটা লাগাতে হবে বললো, মানে খুব প্রবলেম হয়ে গেছে এখন, মানে এক ভাবি এক হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, নতুন যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ঠিক সকাল 8টায়। টাটা, গুড নাইট।